হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দীঘার নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং, যে কারণেই বলছি কেউ স্কিপ করো না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আশা করি সবারই ভালো লাগবে খুবই। তো আজকে আমাদের দীঘাতে লাস্ট ডে, যে কারণেই ঘুম থেকে উঠেই আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি দীঘা জগন্নাথ দেবের দর্শন করতে। তোমরা প্রায় সকলেই জানো যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা দীঘাতেও নতুন করে আবার হয়েছে, তো সেটাই আমরা দর্শন করতে এসেছিলাম। আর নিউ দীঘা থেকে বেশিটা দূর না, এই 5-10 মিনিটের রাস্তা, পায়ে হেঁটেই তোমরা চলে যেতে পারবে। তো আমরা হেঁটেই এসেছিলাম। আর টোটোতে যদি তোমরা যেতে চাও সেখানে তোমাদের অনেকটা ভাড়া নিয়ে নেবে। তোমাদেরকে আমি মন্দিরের বিষয়ে কিছু নিষেধাজ্ঞা জানিয়ে দিচ্ছি, কারণ কখনো যদি তোমরা আসো তো তোমাদের পক্ষে এগুলো জেনে রাখা খুবই ভালো হবে। কি কি মন্দিরের ভিতরে অ্যালাউ নেই চলো সেগুলো জানিয়ে দিই। দেখো, এখানটায় সকলেই জুতা খুলে রেখেছে, কারণ মন্দিরের ভিতরে জুতা পরে প্রবেশ করা নিষেধ আছে, যে কারণে এখানে সকলেই জুতা খুলে রেখেছে। আর এইখানটায় দেখো, মন্দিরে প্রবেশ করার আগে আমি এখানে তিলক কেটে নিলাম। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর পয়েন্ট নাম্বার 2, যেটা হচ্ছে গেটের সামনে, সেখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো সেখানে তোমরা ভুল করেও ক্যামেরা অন করবে না। তোমরা মন্দিরের ভিতরে গিয়ে ক্যামেরা অন করতে পারো, কিন্তু ওই গেটে এইখানটায় ক্যামেরা অ্যালাউ নেই। আমি জানতাম না, যে কারণে আমি ক্যামেরাটা অন করেছিলাম। তো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। আর এখান থেকে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা না, ওর পরে দুটো গেট পার করে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে পারবো আমরা। আর এই সাইডটা একটু ফাঁকা আছে এখানটায়, কারণ দু সাইড দিয়ে পদ্ম ফুলের গাছ লাগানো, খুবই সুন্দর ফুল ফুটে আছে, সাদা গোলাপি ফুল, পদ্ম ফুল ফুটে আছে। তোমরা কে কে জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এটা সকলে নিশ্চয়ই জানোই যে এটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরটাই দীঘাতে নতুন করে হয়েছে। তো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে সেটাও। আর আমি তো পুরীতে এখনো যাইনি, তো আমি জানি না ওইখানকার মন্দিরটা মানে বাইরের থেকে একই লাগে, ভিতরটা কেমন সেটা আমি জানি না। আর এখানটায় দেখো নারায়ণ শুয়ে আছে সাপের উপরে। আর মন্দিরের ভিতরে কি অ্যালাউ নেই, পয়েন্ট নাম্বার 3 তোমাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে সাথে করে যদি তুমি কোনো বড় ব্যাগ নিয়ে আসো, সেটা কিন্তু মন্দিরে তোমাদেরকে আনতে দিবে না ভিতরে। গেটের ওইখানটায় ব্যাগ রাখার জায়গা আছে, তোমাদেরকে একটা কুপন দেবে, সেটা তোমাদের কাছে রাখবে আর ব্যাগটা ওইখানটায় রেখে আসবে। দেন যখন তোমরা মন্দিরটা ঘুরে বেরোবে মানে গেট দিয়ে, তখন তোমরা ওই কুপনটা ওদেরকে দিবে, ব্যাগটা তোমাকে দিয়ে দিবে। আর যদি ছোট ব্যাগ আনো সেটা তোমাদেরকে সাথে করে আনতে দেবে ভিতরে। আর পয়েন্ট নাম্বার 4, যেটা হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকলেই তোমরা দু সাইডে দেখতে পাবে পদ্ম ফুলের গাছ লাগানো আছে। তো সেগুলো তোমরা ছুতে পাবে না, দূর থেকে ভিডিও ফটোস যা খুশি করতে পারো, কিন্তু ওগুলো ছুতে পারবে না, জলটাও স্পর্শ করতে পারবে না, সেটা অ্যালাউ নেই ওইখানটায়। আর এই ভিডিওটা রথযাত্রার আগের ভিডিও, আমার আপলোড দিতে অনেকটাই লেট হয়ে গেল, যে কারণে আমি সরি চেয়ে নিচ্ছি। কারণ কি আমার ফোনে ছিল কিছু প্রবলেম, যে কারণে আমি এডিট করতে পারছিলাম না, সেই জন্যই একটু লেট হয়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত সে কারণে। আর এখানে অনেকেই বলা বলি করছিল যে পুরীর মন্দিরটা থেকে এই মন্দিরটা নাকি একটু বেশি উঁচু। তো তোমরা যারা দুটো মন্দিরই দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে কোনটা উঁচু। আর এই সাইডে দেখো সবাই ভিতরে ঢুকে গেছি। আর এইখান থেকে আরও আরেকটা গেট আমাদেরকে পার করে তারপরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন আমরা করতে পারবো। তো দেখো এই সাইডে আরেকটা গেট, তো এই গেটটা পার করে গিয়েই জগন্নাথ দেব। তো এইখান থেকে দেখাই যাচ্ছে জগন্নাথ দেবকে। তো আমরা ফাইনালি জগন্নাথ দেবের কাছে পৌঁছে গিয়েছি। আর এইখানটাই দেখতেই পাচ্ছ অনেক লোক, কিন্তু এইখানটাই বেশিক্ষণ তোমাদেরকে দাঁড়াতে দিবে না। আর বসা তো ওখানে অ্যালাউই নাই, বসতে তোমাদেরকে দেবেই না, একদমই বসা যাবে না ওইখানে। তোমরা দাঁড়িয়ে একটু ভিডিও ফটোস যা করার তুলে নিতে পারো, তারপরে গিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। 2 মিনিট 1 মিনিটের মতো তোমাদের দাঁড়াতে দিবে, তার বেশি না। আর এইখানটা তোমাদেরকে তো আমি ভিতরটাও ঘুরে দেখালাম। তো তোমরা বলো যারা যারা পুরীরটা দেখেছো, যে পুরীর ভিতরে এরকমই না আলাদা? বাইরেরটা তো একই, আর ভিতরটা কেমন সেটাও তোমরা জানিও। আমি জানি না, যে কারণে আমি জানতে চাইছি তোমাদের কাছে। সত্যি এইখানটায় এসে পুরো মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর।
আর এখন আমরা জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে পড়েছি রুমে, মানে হোটেলে যাব বলে। আর এই বাইরেটার ভিডিওটা দেখতেই পাচ্ছ, মানে ঠিক রকমভাবে করতেই পারিনি, এত রোদ দিয়েছিল, মানে কিছু দেখতেই পাচ্ছিলাম না রোদের এসে। তো যে কারণে ভিডিওটা মানে কি করেছি না করেছি জানি না। মন্দিরটার সাইড দিয়ে ছোট ছোট ঘর করা আছে দেখতে পাচ্ছ, ওগুলোর ভিতরেও অনেক ঠাকুরের মূর্তি আছে রাখা। তো সেগুলো আমি আর ঢুকে দেখতে পাচ্ছিলাম না, কারণ প্রচুর জল তেষ্টা পেয়েছিল আমার, আর সাথে করে আমি জল নিয়ে যেতে ভুলে গেছি। আর মানে এই সাইডে আমি খুঁজে দেখলাম, দু সাইডে মন্দিরের কোথাও জলের দোকান নেই, যে কারণে আমাকে তাড়াহুড়া করে ওখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে হোটেলে যাব বলে। তো তোমাদেরকে বলেই দিয়েছি ফার্স্টে যে আজকে আমাদের লাস্ট ডে দীঘাতে। তো হ্যাঁ, আজকেই লাস্ট ডে। আর এই ভিডিওতে যদি আমি পুরো পার্টটি সব, তো অনেকটা লং হয়ে যাবে, যাতে তোমাদেরও ভালো লাগবে না, দেখতে বোরিং লাগবে, সে কারণে আমি আর একটা পার্ট নিয়ে আসছি। তো মন্দিরটা তো দেখা হয়ে গিয়েছে পুরোটাই, তো এরপরে আমরা কি করছি না করছি সেই পার্টটাই আমি সব দেখাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাও। আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।